কলকাতায় হাঁসফাঁস, মঙ্গলে 43, বুধে 42, যা স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি বেশি। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই অবস্থা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। গরমে পুড়ছে বাংলা। মঙ্গলবার কলকাতায় ছিল রেকর্ড গরম, 70 বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা। মঙ্গলবার 43 আর বুধবার 42। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত চরম তাপপ্রবাহ। আগামী মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে। মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গা জ্বালানো গরম, তাই কলকাতার রাস্তাঘাট ফাঁকা। যারা বাধ্য হয়েছেন এই গরমে বেরোতে, তাদের মুখ ঢাকা। বাসে আসলাম তো মনে হচ্ছে মুখটুকগুলো পুরো পুড়ে যাচ্ছে। এখনো মনে হচ্ছে যে মাস্কটাই পুজো গরমের জন্য মনে হচ্ছে যেন মাস্কটা সঙ্গে সবসময় নিয়ে চলাই ভালো। এরকম প্রোটেকশন নেওয়া আমার পক্ষে সম্ভব, আমি নিয়েছি, কিন্তু কাজ তো মানে না, আসতে হয়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমের এই জেলাগুলি পুড়ছে। তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উত্তরের এই 3 জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ। শুক্রবার থেকে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। নিউজ 18 বাংলা। আর এদিকে গরমে উদ্বেগ বাড়াচ্ছে হিট স্ট্রোক। শরীরে তাপমাত্রা বাড়লেই চিন্তা, কোনো কারণে ঘাম বন্ধ হলেই হবে উদ্বেগ। কারণ হিট স্ট্রোকে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। গরমে হিট স্ট্রোক মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা। কাঠফাটা গরম, ঘেমে নিয়ে একসা। চিকিৎসকদের মতে ঘাম বন্ধ হলেই বিপদ, হতে পারে হিট স্ট্রোক, যার জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে। 25% হিট স্ট্রোক আক্রান্তকে বাঁচানো যায় না। ভারত চড়ছে, বাড়ছে হিট স্ট্রোকের আতঙ্ক। চিকিৎসকদের মতে গরমে শরীর ঠান্ডা করে ঘাম, ঘাম হলে লিন তাপ হারিয়ে ত্বক ও শরীর ঠান্ডা হয়। কিন্তু প্রবল গরমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার যে প্রক্রিয়া, সেই ঘাম হওয়াটাই বন্ধ হয়ে যায়। এতে শরীরে জলের পরিমাণ কমে এবং লবণের ভারসাম্য নষ্ট হয়। এর জেরেই হিট স্ট্রোক। অনেক ক্ষেত্রেই আক্রান্তকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। গরম বাড়তেই তাই হিট স্ট্রোক নিয়ে গাইডলাইন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। বলা হয়েছে, শরীরের তাপমাত্রা বাড়লেই তা কমাতে তৎপর হতে হবে। জ্বরের ওষুধ খাইয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করলে বিপদ বাড়বে। হিট স্ট্রোকে আক্রান্তকে স্নান করাতে হবে, অন্ততপক্ষে মুখে বা ঘাড়ে ঠান্ডা জল দিতে হবে। প্রথম কাজ হচ্ছে রোদে না গেলেই হয়, গেলেও যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে আসতে হবে। একটানা বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করা যাবে না। মুখে, বগলে, কুচকিতে, গ্রয়েনে, এই সমস্ত জায়গাগুলোতে ঠান্ডা জলে ছিটিয়ে দিলে ভালো উপকার হয়। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আমাদের আছে তরমুজ, আমাদের আছে শশা, আমাদের আছে পেঁপে, আমাদের বিভিন্ন ধরনের লেবু আছে। হালকা পোশাক পরতে হবে, ঢিলে ঢালা সুতির। পাউডার ব্যবহার মানে শরীরের ঘাম বেরোনোর যে পথ, সে পথটা বন্ধ করে দেয়া। বারবার স্নান করতে হবে। যদি স্নান করা সম্ভব নাও হয়, ঠান্ডা জলে গামছা ভিজিয়ে, তোয়ালে ভিজিয়ে গা হাত পা মুখ মুছে নিতে হবে। তীব্র গরমে তাপপ্রবাহ, এতেই বাড়ছে হিট স্ট্রোকের আশঙ্কা। শরীর দুর্বল হয়ে যাওয়া, আচমকা খিঁচুনি, জ্ঞান হারানো, মানসিক ভারসাম্য হারানো হিট স্ট্রোকের লক্ষণ। সময় নষ্ট না করে আক্রান্তকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের। মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।